শিবাজি শাহাজি ভোসলে, যিনি ছত্রপতি শিবাজি মহারাজ নামে আমাদের কাছে অধিক পরিচিত। কে এই শিবাজি ভোসলে? 1630 সালে 19শে ফেব্রুয়ারি তৎকালীন পুনের কাছে শিবনেরি নামক দুর্গে জন্মগ্রহণ করেন। বাবা শাহাজি ভোসলে এবং মা জিজাবাই। যখন শিবাজি খুব ছোট তখন পিতা শাহাজি ছিলেন মুঘল শাসনের অধীনে থাকা বিজাপুরের জায়গিরদার। তাই ছোটবেলা থেকেই মায়ের সান্নিধ্যেই শিবাজির বেড়ে ওঠা। মায়ের কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনে শিবাজি একটা জিনিস শেখেন, সেটা হলো টিম বিল্ডিং, স্বরাজ্য, মুঘল শাসন থেকে মারাঠা জাতিকে মুক্তি। নিজের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বালক শিবাজি পুনের কাছে মাভাল নামক একটি গ্রামে একটি ছোট্ট দল তৈরি করেন। দৃঢ়তা, বুদ্ধিমত্তার নেতৃত্ব, রাজনীতি এবং সাথে বীর, সাহসী, দূরদর্শিতা এবং দেশভক্তি, কৌটিল্য নীতি অনুসারে এই গুণগুলো যে ব্যক্তির মধ্যে থাকবে সে বিশ্বকে জয় করতে পারবে। বলা বাহুল্য, শিবাজি ছিল এই সবকটি গুণেরই একজন পারফেক্ট কম্বিনেশন। গনিমি কাবা, গনিমি অর্থাৎ শত্রু এবং কাবা যার অর্থ হচ্ছে ট্যাকটিক্স। শিবাজির তখন ম্যান পাওয়ার কম থাকলেও তার ছোট্ট সেনা নিয়ে এমন এক যুদ্ধ কৌশল আবিষ্কার করেন যাতে কিছু বুঝে ওঠার আগেই শত্রু দল নতি স্বীকার করতে বাধ্য হতো। তার এই গেরিলা যুদ্ধনীতির জন্য তাকে বলা হতো পাহাড়ি ইঁদুর। মারাঠা সাম্রাজ্যকে বিস্তারের সাথে কঙ্কন উপকূলে তৈরি করেন একটি নৌবাহিনী, তাই ফাদার অফ ইন্ডিয়ান নেভি তাকেই বলা হয়। মাত্র 30 বছর বয়সে শিবাজি প্রায় 300টির বেশি দুর্গ জয়লাভ করেন। শিবাজি একজন বীর যোদ্ধাই শুধু ছিলেন না, নারীর প্রতি সম্মান, দয়ালু, জনদরদী এবং দেশপ্রেমিক গুণের জন্য হয়ে ওঠেন প্রোটেক্টর অফ মারাঠা বা ছত্রপতিতে। এই মহান ব্যক্তিত্বকে কুর্নিশ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পাহাড়ি দুর্গ লোহাগড় থেকে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত পাহাড়ি কেল্লাগুলোর মধ্যে অন্যতম হল এই লোহাগড়। লোনাভালা থেকে 10 কিলোমিটার, পুনে থেকে 52 কিলোমিটার এবং মুম্বাই থেকে সড়কপথে প্রায় 110 কিলোমিটার দূরে এই দুর্গ অবস্থিত। সবচেয়ে কাছের রেল স্টেশন হল মালাওয়ালি। পৌঁছে গেছি আমরা লোহাগড় ফোর্টের একদম এন্ট্রি পয়েন্টে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এই দুর্গের এন্ট্রি ফি হল 25 টাকা। লোহাগড় মারাঠি ভাষায় যার অর্থ হল লোহার দুর্গ। আনুমানিক 3400 ফুট উঁচু এই দুর্গে উঠতে প্রায় 300টি সিঁড়ি আছে। কিছুটা উঠলেই সামনে দেখতে পাওয়া যায় পাওয়ানা লেকের এক অসাধারণ ভিউ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই দুর্গ সারা বছর খোলা থাকলেও এবং ঘোরার জন্য উপযুক্ত হলেও বর্ষা এবং শীত হলো আদর্শ সময়। শীতে এই দুর্গ কিছুটা ধূসর বলে মনে হলেও বর্ষায় সম্পূর্ণ সবুজ হয়ে ওঠে। অধিকাংশ সময় এই কেল্লা মারাঠা সাম্রাজ্যের দখলে থাকলেও 5 বছরের জন্য মুঘল সাম্রাজ্যের দখলে চলে গিয়েছিল। এই দুর্গ 4টি মেন দরজা দিয়ে সুরক্ষিত, যার মধ্যে প্রথমটি হলো এই গণেশ দ্বার। এই দুর্গের ইতিহাস অনেক সুদীর্ঘ। বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্য এই দুর্গের দখল রেখেছিল, যার মধ্যে সাতবাহন, লোটামিয়া, চালুক্য, রাষ্ট্রকূট, যাদব, নিজাম,
মুঘল ও মারাঠা উল্লেখযোগ্য। ছত্রপতি শিবাজী মহারাজ ১৬৪৮ সালে এই দুর্গ দখল করলেও ১৬৬৫ সালে পুরন্দরের সন্ধি দিয়ে এই দুর্গ মুঘলদের হাতে তুলে দিতে হয়েছিল। ১৬৭০ সালে আবার শিবাজী মহারাজ এই দুর্গ পুনরুদ্ধার করেন এবং মারাঠা সাম্রাজ্যের ধনসম্পদ রাখার কাজে ব্যবহার করতে থাকেন। বয়সের ভারে এই দুর্গের কিছুটা অংশ এখন প্রায় ভগ্নপ্রায়, তাই বর্ষাকালে এই দুর্গে উঠতে যথেষ্ট বেগ পেতে হয়। আমরা এখন পৌঁছে গেছি এই দুর্গের দ্বিতীয় দরজা নারায়ণ দুয়ারের সামনে। এটি হলো হনুমান দ্বার এবং পরেরটি হলো মহাদ্বার। সমুদ্র সমতল থেকে প্রায় ৩,৪০০ ফুট উঁচু এই দুর্গের উপরে রয়েছে এই দরগা। শীতকালীন এই সভাগৃহে সেই সময়ে বিভিন্ন মিটিং হতো। এছাড়াও এখানে রয়েছে এই বিশাল জলাধার। এছাড়া রয়েছে এই প্রাচীন মহাদেব মন্দিরটি। কেল্লার উপরে বিভিন্ন দিকে রয়েছে ঘোড়া রাখার জায়গা, মানুষের থাকার জায়গা এবং ধন সম্পদকে রাখার জন্য ট্রেজারি হল। মারাঠা রাজত্বকালে শিবাজী মহারাজ সুরাট থেকে দখল করা ধনসম্পদ রাখার কাজে এই দুর্গ ব্যবহার করতেন। পরে পেশোয়ার সময়ে নানা ফড়নবিস কিছুটা সময় ধরে এই দুর্গ বসবাসের জন্য ব্যবহার করেন এবং দুর্গের ভিতরে বিভিন্ন জলাশয়, সিঁড়ি ইত্যাদি নির্মাণ করেন। এই দুর্গের উপর থেকে চারপাশের এক অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়।